আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম সেই রান্নাঘর থেকেই। তো রান্নাঘরটা মানে ধোয়া মোছাই ছিল, তারপর আবারও মুছে নিচ্ছি যেহেতু সারা রাত এভাবেই ছিল। আর পোকামাকড় বা তেলাপোকা টিকটিকি কত কিছুই তো আছে, যদি সেগুলো আবার একটু এখান দিয়ে হাঁটাচলা করে থাকে তার জন্য একটু মুছে নিলাম। কারণ নাস্তা বানাতে গেলে অনেক সময় কিছুটা পড়ে যায়, আবার সেটা তুলে দিতে হয়, ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ এটা দেওয়া উচিত না, তার জন্য। তো আমি চুলাটা মুছে নিলাম। আর সকালবেলায় একটু যদি চুলাটা মুছে নেওয়া হয়, পরিপাটি করে নেওয়া হয় বা রান্নাঘরটা পরিপাটি থাকে, তাহলে কিন্তু নাস্তা বানাতে বা রান্নাঘরে কাজ করতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখেন একটা মাছি কিন্তু আমাকে বড়ই ডিস্টার্ব করতেছিল। তো সে কতক্ষণ ছিল, তারপর অবশ্য চলে গিয়েছে। চুলার তাপে আর থাকতে মনে হয় পারতেছিল না, তার জন্যে। তো এক চুলায় মানে আটার কাই করব, তার জন্য পানিটা দিয়ে দিলাম। আর আরেক চুলায় আমি ভাজি বসিয়ে দেব। তো ভাজিটা কিন্তু আমার কাটাকাটি হয়ে গেছে। চুলা মোছার আগেই আমি কিন্তু ভাজিটা আগে কেটে নিয়েছিলাম। তো গাজর আর আলু ভাজি করব, আর সেটা কেটে নিয়েছি। আর এই ভিডিওটা আজকে আমি একজনকে উদ্দেশ্য করেই তৈরি করছি। শুধু একজন না, দুইজনের দুইটা আবদার ছিল আমার কাছে, তো সেজন্যই আমি করে নিয়েছি। একজন হচ্ছে যে সকালবেলা আমি কিভাবে রুটি সবজিটা করি সেটা দেখানোর জন্য কলকাতা থেকে একজন আমাকে বলেছেন যে যেন আমি একটু দেখাই। তো আমি তার জন্যই আসলে এই ভিডিওটা করলাম। আশা করছি উনি দেখবেন আর ওনার ভালো লাগবে। তো আপনারাও দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো ওনার নাম হচ্ছে কল্যাণী চ্যাটার্জি। উনি নাকি আমার বিভিন্ন রান্না দেখে দেখে মানে উনি আবার ট্রাই করেন বাসায়। তো সবাই নাকি ভালোই বলতেছে আর কি। তো আমার কাছে শুনে তো খুব ভালো লাগতেছে যে কেউ একজন তো আমাকে দ্বারা বা আমার রান্নাগুলো খুব পছন্দ করে বা আমাকে এত মনোযোগ সহকারে দেখে। উনি কিন্তু আজ কয়েকদিন আমার ভিডিওগুলো খুব দেখছেন, পুরনো ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো, সবগুলো ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে দেখছেন আর সুন্দর একটা কমেন্টসও লিখে যাচ্ছেন। তো তেনার জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আশা করছি ওই দিদি আমার এই ভিডিওটা দেখবে, আর দিদি আমি কিভাবে কাজগুলো করতেছি ঠিক সেটাই কিন্তু আমি ক্যামেরা ধারণ করেছি আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। আসলে আমি এভাবেই করে থাকি। আর এখানে মানে আমি দেখানোর জন্য কোনো কিছু করতেছি না, মানে আমার কাজের ধারাটা কিভাবে সকালে ঝটপট বা তাড়াহুড়ো থাকলে কিভাবে আমি রুটিগুলো তৈরি করি বা নাস্তাটা তৈরি করি সেটাই কিন্তু শেয়ার করছি। তো এই পর্যায়ে যারা আছেন, যদি এখনও লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন, আর বাকিটুকু কিন্তু আমার সঙ্গেই থাকবেন। তো আটার কাইটা করা হয়ে গেল। আমি দেখতে পেলেন পানি দিয়েছি, পানির সাথে কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে পানিটা ফুটে ওঠার পরে আমি 3 কাপ আটা দিয়েছি। তো এটা হচ্ছে কি আমরা যেহেতু বসুন্ধরা আটা খাই, সেই বসুন্ধরা আটাটাই দিলাম। তারপরে সেটা নামিয়ে রেখে আমি ওই চুলায় কিন্তু চায়ের পাতিলটা বসিয়ে দিলাম। তো পানি উতলে ওঠার আগেই কিন্তু আমি পাতিটা দিয়ে দিয়েছি। তো এটা অনেকক্ষণ ধরে চুলায় কষবে, আর এখানে মাত্র 3 কাপ চা হবে। আমি কিন্তু পানি দিয়েছি প্রচুর। এটা আস্তে আস্তে কষতে থাকবে আর লিকারটাও গাঢ় হতে থাকবে। তো আমি কয়েকটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর হচ্ছে গিয়ে লং, আর দিয়ে দিয়েছি এখানে চা পাতার সাথে কিন্তু আমার তুলসী পাতার পাউডারও কিন্তু আছে, সেটা একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো সেটা হতে থাক, আর অন্য ছিল কিন্তু আমি ভাজিটাও করে নিয়েছি। আর ভাজির সাথে আমি পেঁয়াজটা তো ভেজে নিয়েছিলাম, তারপরে কয়েক কাঁচামরিচ পরে দিয়েছি কারণ সেটা প্রয়োজন ছিল তার জন্য। তো তারপরে হচ্ছে গিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে আমি একটা ম্যাজিক মশলা দেই আর কি, ঘরে বানানো পাঁচফোড়ন সহ বিভিন্ন মশলা দিয়ে ম্যাজিক মশলা তৈরি করি। আর এটা দিলে ভাজিটার স্বাদ কিন্তু খুব অনেকটাই বেড়ে যায়। যারা কখনো ভাজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবে অনায়াসে। আর আমার বাসায় যে আসে সে কিন্তু ভাজিটার সবাই কিন্তু খুব প্রশংসা করে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর স্বাদ মতো তো অবশ্যই লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার মেয়ে যেহেতু একটু ঝোল ভাজি পছন্দ করে, পরে কিন্তু আমি একটু পানি দিয়ে দেবো। আর এদিকে আটার কাইটা কিন্তু আমার মথা হয়ে গিয়েছে। তো এখানে মোট 16টা রুটি হয়েছে 3 কাপ আটায়। তো আমি আস্তে আস্তে সবগুলো বেলে নেব, যেহেতু আমার ভাইও আসতে একটু লেট হবে, আর হচ্ছে গিয়ে আর সবাই বাসার ঘুমোচ্ছেও, তাই তার জন্য অবশ্য আমি রুটিগুলো একসাথে বেলে নেব। আর যদি আমার তাড়া থাকতো তাহলে কিন্তু আমি যে সেই চায়ের লিকারটা উতলে ওঠার পর নামিয়ে রেখে আমি কিন্তু এই রুটিগুলো বানাতাম এবং সেঁকতাম। তারপরে যখন ভাজিটা হয়ে যেত তারপরে কিন্তু চায়ের
চায়ের লিকারটা আরও ঘন করার জন্য চায়ের পাতিলটা চুলায় বসিয়ে রাখতাম। তো সেভাবেই করে থাকি। তো এখন কিন্তু দুইটা চুলাই কিন্তু আমার ডিমে আছে, মানে মৃদু আছে দেওয়া আছে। ভাজিরটাও কিন্তু কম আছে দিয়ে রেখেছি, আর চায়েরটাও কিন্তু কম আছে দিয়ে রেখেছি। আর এই ফাঁকে আমি সবগুলো রুটি আস্তে আস্তে বেলে নেব। আর রুটিটা যদি ভালোভাবে মোথা হয় তাহলে কিন্তু আপনার রুটির সাইডগুলো মানে ফেটে যাবে না, আর বেলতেও কিন্তু খুব সুন্দর মতো বেলা হয়ে যায়, পিঁড়ির সাথে লেগেও থাকে না। তো আমার পিঁড়িতে কিন্তু আগেরই একটু আটা লেগে আছে, কারণ এর আগের দিন আমি পরোটা বানিয়েছিলাম, নান পরোটা। তো নান পরোটা যেহেতু একটু সফট হয়, আর আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম পিঁড়ির উপরে পরোটাটা, তো ফুলে গিয়ে কিন্তু লেগে গিয়েছিল। তো সেটা আর তখন আর ধুই নাই, আমি এমনিতে রেখে দিয়েছিলাম, তার জন্যে কিন্তু পিঁড়িতে আটা লাগানো আছে আর কি। তো এই তো আমার রুটিগুলো কিন্তু এক এক করে বানানো শেষ হয়ে গেল। আর এদিকে দেখেন এখনও কিন্তু চুলার উপরে আমার সেই চায়ের লিকার আর ভাজিটা চুলাটা কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছি। আর একটু ওই যে বললাম সফট ভাজি আমার মেয়ে পছন্দ করে, তার জন্য একটু পানি দিয়ে ভালোভাবে আবারও সফট করে নিয়েছি ভাজিটা। আর যারা ভাজি সফট খেতে পছন্দ করেন না, বা পানি দিয়ে বা ঝোল দ্বারা খেতে পছন্দ করেন না, তারা ওই পর্যায়ে যখন ভাজিটা সেদ্ধ হয়ে যাবে আলু বা গাজরটা, তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি চায়ের লিকারটা যেহেতু হয়ে গেল, আমি আরেকটা পটের মধ্যে কিন্তু চাটা ছেঁকে নিলাম। তারপরে মানে দুধ চিনি দিয়ে দিচ্ছি। এটা তো যার যার পরিমাণ মতোই দিতে হবে, সবাই কিন্তু মিষ্টিও এক খায় না, দুধের পরিমাণটাও কিন্তু এক খায় না। তো তারপর আমি ভালোভাবে আবারও উতলে নেব। তো উতলে নেওয়ার পর আমার চাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো যেহেতু কেউই আসতেছে না, আমার ভাইও আসে নাই, পরে ফোন দিলাম সেও আসবে না, তারপরে আমি কিন্তু চুলার উপরে রেখে মানে মেয়ের কাছে দিয়ে শুয়েছিলাম। তারপর আমার কিন্তু ঘুম চলে আসছিল, আর নয়তো আমাদের নাস্তা খাওয়াটা হয়ে যেত। তো আর এদিকে আরেকজন আপুর আরেকটা ভিডিও উইথ সুমাইয়া তাহানিমা থেকে। সুমাইয়া আপু আমার ছোট বোন, ও কিন্তু বয়স আমার ছোটই হবে, তার জন্য বোনই বললাম। তো ও একবার জানতে চেয়েছিল যে আমি এই স্যুপগুলোর ভুসি দিয়ে কীভাবে শরবতটা তৈরি করি। তো সেটা অবশ্যই আমি কমেন্টসে বলে দিয়েছিলাম। তো আজ যেহেতু মানে যেদিন আর কি, এটা হচ্ছে গতকালের ভিডিও, গতকাল যেহেতু আমি এই শরবতটা তৈরি করেছি, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপুটা যদি দেখে তাহলে তার হয়তো বা উপকারে আসবে। তো আমি যেভাবে করে থাকি আর কি, আমি এখানে 3 কাপ বা 3 মগ পানি নিয়েছি। আর মগটা তো দেখিয়ে দিলাম কি ধরনের মগ, আর চামচটাও দেখিয়ে দিলাম। এখানে প্রায় 4 চামচে 2 চামচ ধরবে আর কি এই চামচটাতে। তো এখানে আমি একটা টেবিল চামচই বললাম, তবে টেবিল চামচ কিন্তু এর থেকে বড় হয়, তবে এটা একটু ছোট। আর যদি 4 চামচে বলি তাহলে 2 চা চামচ হচ্ছে গিয়ে ইসবগুলের ভুসি, আর 1 চা চামচ হচ্ছে গিয়ে চিয়া সিডস। আর আমি এখানে 4 চা চামচ দিয়ে দেব ট্যাং। এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ট্যাং, তার জন্য আমি অবশ্য চিনি মেশাবো না। আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দই করি, তার জন্য কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি হলেই আমার কাছে ভালো লাগে। তাই আমি এটা যেহেতু ম্যাঙ্গো ট্যাং বললাম যে একটু মানে আর চিনি দেব না, পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছি। আর যাদের মানে প্রেশার সমস্যা থাকে তারা কিন্তু এখানে লবণ দিতে যাবেন না, যেহেতু আমার প্রেশার সবসময় লোই থাকে, তো আমি কিন্তু এটার মধ্যে লবণ মিশিয়ে খাই। আর এই শরবতটা যেহেতু আমার খান সাহেব খাবেন, তো ওনার অবশ্য প্রেশার আছে, তার জন্য আমি এখানে লবণ দিলাম না, নয়তো আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিতাম। তারপর এই তো হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব, তারপরে যখন ফুলে উঠবে তারপরে কিন্তু খেয়ে নেব। তো এভাবেই কিন্তু আমি শরবতটা তৈরি করি। আমার সুমাইয়া আপু নিশ্চয়ই তুমি দেখেছো, আমি কিন্তু এইভাবেই তৈরি করি। এতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম, আর মগটাও তার উপরে রেখে দিলাম। আর মগটার সাইজটা তো অবশ্যই দেখতে পেয়েছো, আমি কিন্তু 3 মগ শরবত বানিয়েছি। তারপরে আমি তো ঘুম থেকে উঠে দেখি আমার খান সাহেব ভিডিও করতেছে, আবার রুটিগুলোও সেঁকে নিচ্ছিল। বইয়ের জন্য ভিডিওটা করে রেখে দিয়েছিল, তো যতটুকু পেরেছে যেভাবে পেরেছে উনি করেছে, তো তার জন্য তো ওনাকে অবশ্যই থ্যাঙ্কস। তো উনি কিন্তু রুটিগুলো সেঁকে নিয়ে তারপর আমাকে বলল যে এবার ওঠো, আমি রুটি সেঁকে নিয়েছি। তো রুটিগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু ফুল রুটি হয়েছে। আর ওই যে বললাম যদি আপনার আটার ডোটা সুন্দর হয় তাহলে কিন্তু রুটিগুলো এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো আমার আর ওনার জন্য রুটিগুলো সেঁকে নেওয়ার পর সেঁকতে সেঁকতেই আমার মেয়ে কিন্তু আবার ঘুম থেকে উঠে গিয়েছে। তো সে আবার তেলে ভাজা রুটি খায়, মানে সাদা রুটিটা সে তত একটা পছন্দ করে না, একটু পরোটা হলে তার একটু ভালো হয় আর কি। তো এই রুটিটাকেই আমি তেল দিয়ে সেঁকে দেবো তার জন্য। তো খান সাহেব সেটা অবশ্য পারে না ভালো করে, তো আমাকে বলতেছিল যে তাহলে তুমি মেয়ের রুটিটা সেঁকে দাও, আমি টেবিলে সব খাবারগুলো নিয়ে যাই। তো উনি অবশ্য টেবিলে খাবারগুলো নিয়ে গিয়েছিলেন, আর আমি এদিকে
মেয়ের রুটিটাও সেঁকে নিয়েছিলাম। তো আসলে এইভাবেই চলে আমাদের দৈনন্দিন দিনটা বা দৈনন্দিন সময়টা আর কি। তো উনি কিন্তু যেহেতু এখন বাসায়, তার জন্য উনি আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে। এই যে মেয়ের রুটির দুইটা কিন্তু আমি সেঁকে নিচ্ছিলাম, আর ওই যে চাটা কিন্তু আমি এই তাওয়ার উপরেই রেখে দিয়েছি যাতে আমরা রুটিটা খেতে খেতে গরম হয়ে যায়। তো যেহেতু টেবিলে নিয়ে গেলাম, তো শরবতটাও ইসুপগুলোর বুসি টুসি সব কিছু ঠিক হয়ে গেল। এবার শরবতটা আমরা খেয়ে নেব। তো আমরা দুইজন খেয়ে নিয়েছিলাম, আর মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। ও ব্রাশ টাশ করে এসে ওটাও খেয়ে নিয়েছিল। তো আসলে খান সাহেব যে বললাম, বাসায় থাকাতে কিন্তু আমার অনেক উপকারেই করে, আর অবশ্য আমিও আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছি। আর এই তো দুজনে এক বাটিতেই করে খেয়ে নিচ্ছি। এতে হয় কি, এক বাটিতে খাওয়া সুন্নত, আর আরেকটা হচ্ছে আমার আরেকটা বাটি বাড়তি দিতে হলো না। এক কাজে একসাথে দুটো কাজই হয়ে গেল, আর একটা তো সওয়াবের কাজ অবশ্যই হয়ে গেল। তো ভাজিটা কিন্তু যে দেখতে পেলেন একটু সফট এবং একটু ঝোল ভাজি হয়েছে, আর এই ভাজিটাই আমার মেয়ে খেতে পছন্দ করে। তো রুটি খাওয়া শেষ, তারপরে চা খেয়ে নিচ্ছি। আর চায়ে কিন্তু সর পড়েছিল, তার জন্য চায়ের কালারটা এমন দেখাচ্ছিল। তো চা খাওয়ার পর এই মুহূর্তে আমার ভাই চলে আসছে। ও অবশ্য ওর শ্বশুর বাসা থেকে এসেছিল, যে ভাই আমার কাছে পুডিং খেতে চেয়েছিল সে ভাই। তো তার পুডিংটা সে আসার পর ওকে দিলাম, শরবতও দিলাম। ও শরবত খেয়ে পুডিংটা খেয়ে নিয়েছিল, তারপরে কিন্তু সে চলে গিয়েছিল। তো এদিকে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। জানি না এই মুহূর্তে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।